ভগবান শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের একজন প্রধান দেবতা এবং বিষ্ণুর অষ্টম অবতার। তিনি করুণাময়ী, কোমলতা ও প্রেমের দেবতা হিসাবে পূজিত হন। শ্রীকৃষ্ণ কংসের কারাগারে দেবকীর অষ্টম সন্তান হিসাবে জন্মগ্রহণ করে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে তার জন্ম হয়। এই জন্মদিনের দিনটিতেই জন্মাষ্টমী হিসাবে পালন করা হয়। শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান এবং বিষ্ণুর পুনর অবতার বলে মনে করা হয়। শ্রীকৃষ্ণ কংসের কারাগারে দেবকী ও বাসুদেবের অষ্টম সন্তান হিসাবে জন্মগ্রহণ করে। কংসর হাত থেকে বাঁচাবার জন্যে যশোদা ও নন্দের কাছে গোকুলে প্রতিপালন করা হয়। গোকুলে তিনি তার লীলা এবং দুষ্টুমি দিয়ে সকলের মন জয় করে। শ্রীকৃষ্ণ তার লীলা ও বলরামের সাথে কংসর বিভিন্ন অত্যাচারীদের বধ করেন। যৌবনে শ্রীকৃষ্ণ রাধার সাথে প্রেমের কাহিনী বিশেষ করে উল্লেখযোগ্য। শ্রীকৃষ্ণ কংসকে বধ করার পর মথুরার রাজা হন। এরপর তিনি কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনের সারথি হন এবং কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনকে ভগবদ্গীতার শিক্ষা দেন। শ্রীকৃষ্ণর মৃত্যু একটি শিকারীর তীর তার পায়ে আঘাত লাগার কারণেই হয়েছিল। শ্রীকৃষ্ণ জীবনে শুধু একজন ধার্মিক কাহিনী নয়, এটি একটি শিক্ষণীয় আখ্যা দেয়। তার জীবন থেকে আমরা প্রেম, ভক্তি, কর্মযোগ ও ন্যায় অন্যায় শিক্ষা লাভ করি। শ্রীকৃষ্ণ হলেন একজন হিন্দু ধর্মের প্রধান দেবতা। তিনি বিষ্ণুর অষ্টম অবতার এবং স্বয়ং পরমেশ্বর ঈশ্বর হিসাবে পূজিত হন। তিনি হলেন করুণ, কোমলতা এবং প্রেমের দেবতা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমি মাধবী আর আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। আজকের আমি একটি ভিডিওর মাধ্যমে ছোট্ট সংক্ষিপ্ত কৃষ্ণের কাহিনী তুলে ধরেছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন। এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।